বিদ্যুতে মোটর ঘুরছে, তার সাথে জুড়ে দেওয়া প্যাডেল পড়ছে ঢেঁকিতে, আর তারই ছন্দে ওঠানামা করছে ঢেঁকির মাথা। একের পর এক পড়ছে শুকনো মরিচ হলুদের ওপর। অল্প সময়েই গুলিয়ে উঠছে লাল হলুদের ঝাঁঝালো গোড়া। এটি কোনো আধুনিক মিল নয়, এটি বৈদ্যুতিক ঢেঁকি, যা একটি হারিয়ে যাওয়া ঐতিহ্যের আধুনিক রূপ। দেখা মিলেছে ঝিনাইদহের সদর উপজেলার গান্না গ্রামের মাঝের পাড়ায়। জানা যায়, ওই গ্রামের বিল্লাল হোসেন দীর্ঘদিন ছিলেন ভারতের মুম্বাইয়ে। সেখান থেকেই ধারণা নিয়ে ২ মাস আগে কান্না গ্রামের মাঝের পাড়ায় ২টি ঢেঁকি বসিয়েছেন। নতুন এই পদ্ধতিতে ঢেঁকির সাথে যুক্ত করা হয়েছে শক্তিশালী মোটর ও প্যাডেল সিস্টেম। মোটর চালু করলেই ঢেঁকি সক্রিয়ভাবে ওঠানামা করে, আর শুরু হয় মশলা প্রস্তুতের কাজ। সেখানে বিল্লাল হোসেন করেছেন হলুদ, মরিচ, ধনিয়া সহ নানা ধরনের মশলা তৈরি, যা তিনি নিয়েছেন বাণিজ্যিকভাবে। ঢেঁকিতে গুঁড়ো করা এসব নির্ভেজাল মশলা তিনি বিক্রি করছেন জেলার বিভিন্ন স্থানে। সময়ের সাথে সাথে হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ফিরিয়ে আনার এমন প্রয়াসে খুশি স্থানীয়রা। চোখের সামনে তৈরি হওয়া খাঁটি মশলা কিনে তারা যেন ফিরে পেয়েছেন আস্থার নতুন একটি জায়গা। এখানে ঢেঁকি করার পরে আমাদের গ্রামে যত লোক আছে বা আশপাশে যত লোক আছে, এই ঢেঁকি কুটা মশলাই এখান থেকে কিনা হয়, বাইরের তার কোনো জিনিস কিনা হয় না। তারপরে বাজার ছাড়া এখানে একটু দাম কমেই পাওয়া যায়। না, এগুলো ভাই এটা কিছুদিন আগে তৈরি করেছে, ফ্যাক্টরিটা চালু করেছে, কিন্তু বর্তমানে আমরা এটা ব্যবহার করে দেখছি যে খুবই সৌন্দর্য। এখন মানসম্মত বিষয় হচ্ছে যে একটা তেলের উদাহরণে দেওয়া যায়, যেমন দেখা যাচ্ছে যে আপনার যে বলে যে ঘানির তেল, তাহলে মিলু সরষের তেল তৈরি হচ্ছে, ঘানু সরষের তেল তৈরি। সমস্ত মশলার এরা ঝাল, ধুনে, তারপরে হলুদ, জিরে মশলা সমস্ত করে, এতে কোনো ভেজাল নেই। হারিয়ে যাওয়া ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সময় উপযোগী প্রযুক্তির ব্যবহার করে এটিকে নিজের পেশা হিসেবে নিয়েছেন উদ্যোক্তা বিল্লাল হোসেন ও তার পরিবার। আমি দীর্ঘদিন দেশের বাইরে ছিলাম, তা আমরা চিন্তা ভাবনা করলাম যে আমাদের যে অতীত প্রাচীন যে ঢেঁকিটা ছিল, সে ঢেঁকিটা বসাতে আমার ১.৫ লাখ টাকা খরচ হয়েছে। তারপরেও আমি গর্বিত যে আমি প্রাচীন ঐতিহ্য ধরে রাখেছি এবং সেটা ধরে রাখার চেষ্টা করছি। এবং মানুষকে ফাইবার যে খাবারটা ঢেঁকিতে কুটলে যে ফাইবারটা পাওয়া যায়, সেই ফাইবারটা পরিপূর্ণভাবে থাকে ঢেঁকিতে কুটলে, যা মানুষ খেলে সুস্থ থাকে এবং ভালো থাকে। বিল্লাল হোসেনের এই ২টি ঢেঁকি তৈরিতে খরচ হয়েছে ১.৫ লাখ টাকা। প্রতিদিন গড়ে ঢেঁকিতে প্রায় ১ মণ চাল, হলুদ, ধনিয়া, মরিচ সহ অন্যান্য মশলা তৈরি করছেন তিনি। বসির আহমেদ, এসএন বাংলা নিউজ।